হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 11-এর দ্য সেকেন্ড কামিং এই পোয়েমটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দ্য সেকেন্ড কামিং, সেকেন্ড মানে দ্বিতীয় আর কামিং মানে আসা বা আগমন। দ্য সেকেন্ড কামিং, দ্বিতীয় আগমন। এখানে দ্বিতীয় আগমন বলতে যীশু খ্রিস্টের দ্বিতীয়বার জন্ম বা পুনর্জন্মের কথা বলা হয়েছে। লিখেছেন ডব্লিউ.বি. ইয়েটস। প্রথমে আমরা অথার এবং এই টেক্সট সম্পর্কে কিছুটা জেনে নেব, তারপর আমরা মেন টেক্সটে প্রবেশ করব। দেখো, উইলিয়াম বাটলার ইয়েটস 1865 to 1939 was an Irish poet, dramatist and writer and one of the foremost figures of 20th century literature. ডব্লিউ.বি. ইয়েটসের পুরো নাম উইলিয়াম বাটলার ইয়েটস, যার সময়কাল ছিল 1865 থেকে 1939 খ্রিস্টাব্দ পর্যন্ত। ছিলেন অ্যান আইরিশ পোয়েট, একজন আয়ারল্যান্ডের কবি, ড্রামাটিস্ট, নাট্যকার অ্যান্ড রাইটার এবং লেখক, অ্যান্ড ওয়ান অফ দ্য ফোরমোস্ট ফিগার্স, এবং প্রধানতম ব্যক্তিত্বদের মধ্যে একজন ছিলেন অফ 20th সেঞ্চুরি লিটারেচার, 20 শতকের সাহিত্যের। হি ওয়াজ এ ডিভাইন ফোর্স বিহাইন্ড দ্য আইরিশ লিটারারি রিভাইভাল। রিভাইভাল মানে পুনরুজ্জীবন। হি ওয়াজ এ ডিভাইন ফোর্স, তিনি ছিলেন একটি স্বর্গীয় শক্তি, বিহাইন্ড দ্য আইরিশ লিটারারি রিভাইভাল, আইরিশ সাহিত্যের পুনরুজ্জীবনের পিছনে তিনি একটি স্বর্গীয় শক্তি ছিলেন। দিস পোয়েম প্রেজেন্টস এ নাইটম্যারিশ অ্যাপোক্যালিপটিক সিনারিও অ্যাজ দ্য স্পিকার ডেসক্রাইবস হিউম্যান বিইংস ইনক্রিজিং লস অফ কন্ট্রোল অ্যান্ড টেন্ডেন্সি টুয়ার্ডস ভায়োলেন্স অ্যান্ড অ্যানার্কি। দিস পোয়েম প্রেজেন্টস, এই কবিতাটি পরিবেশন করে এ নাইটম্যারিশ, একটি দুঃস্বপ্নের, অ্যাপোক্যালিপটিক সিনারিও, রোমাঞ্চ উদ্ঘাটনের একটা চিত্রনাট্য। অ্যাজ দ্য স্পিকার ডেসক্রাইবস, যেহেতু বক্তা বর্ণনা করেন, হিউম্যান বিইংস মানে মনুষ্য জাতির, ইনক্রিজিং লস অফ কন্ট্রোল ক্রমবর্ধমান নিয়ন্ত্রণহীনতা, অ্যান্ড টেন্ডেন্সি টুয়ার্ডস ভায়োলেন্স অ্যান্ড অ্যানার্কি, অ্যান্ড টেন্ডেন্সি এবং ঝোঁক কিসের প্রতি, টুয়ার্ডস ভায়োলেন্স হিংস্রতার প্রতি, অ্যান্ড অ্যানার্কি এবং অরাজকতার প্রতি। It was first printed in the Dial in November 1920. It অর্থাৎ এই কবিতাটা was first printed প্রথম মুদ্রিত হয়েছিল in the Dial নামক পত্রিকায় in November 1920 1920 সালের নভেম্বর মাসে। The background of this poem is First World War. এই কবিতাটির প্রেক্ষাপট হলো প্রথম বিশ্বযুদ্ধ। প্রথমে এই কবিতাটা আমরা একবার ডিসাইড করে নেব, তারপরে বাংলা মানেটা দেখে নেব। দেখো, Turning and turning in the widening gyre, the falcon cannot hear the falconer. Things fall apart, the center cannot hold. Mere anarchy is loosed upon the world. The blood-dimmed tide is loosed, and everywhere the ceremony of innocence is drowned. The best lack all conviction, while the worst are full of passionate intensity. Surely some revelation is at hand. Surely the second coming is at hand. The second coming, hardly are those words out, when a vast image out of Spiritus Mundi troubles my sight. Somewhere in sands of the desert, a shape with lion body and the head of a man, a gaze blank and pitiless as the sun, is moving its slow thighs, while all about it reel shadows of the indignant desert birds. The darkness drops again, but now I know that 20 centuries of stony sleep were vexed to nightmare by a rocking cradle. And what rough beast, its hour come round at last, slouches towards Bethlehem to be born. বলছে, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার। টার্ন মানে ঘোরা, টার্নিং অ্যান্ড টার্নিং ঘুরতে ঘুরতে, ইন দ্য ওয়াইডেনিং জায়ার। ওয়াইডেনিং মানে বিস্তৃত হচ্ছে এমন, আর জায়ার মানে বলয়। বিস্তৃত হচ্ছে এমন বলয়ের মধ্যে ঘুরতে ঘুরতে, দ্য ফ্যালকন মানে বাজ পাখি, ক্যান নট হিয়ার শুনতে পায় না, দ্য ফ্যালকনার তার পালককে। ফ্যালকনার মানে বাজ পাখির পালক। বিস্তৃত হচ্ছে এমন বলয়ের মধ্যে ঘুরতে ঘুরতে বাজ পাখি তার পালককে শুনতে পায় না। আসলে এখানে ফ্যালকন বলতে বা বাজ পাখি বলতে মানুষের কথা বলা হয়েছে, এবং ফ্যালকনার বলতে সেই সাধারণ মানুষকে নিয়ন্ত্রণকারী বা প্রতিপালনকারী রাষ্ট্র ক্ষমতাকে বলা হয়েছে। এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে সাধারণ মানুষ তার রাষ্ট্র বা সরকারকে আর মানছে না।
তো সেটাই এখানে বলা হয়েছে। এখানে শুনতে পাচ্ছে না মানে অমান্য করছে, শুনছে না। থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যান নট হোল্ড। থিংস ফল অ্যাপার্ট, জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে? এর আগেই আমরা জেনেছি যে এই পোয়েমের প্রেক্ষাপট হলো প্রথম বিশ্বযুদ্ধ। একটা বিশ্বযুদ্ধ চলছে, তো স্বাভাবিকভাবেই চারিদিকে জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, সেন্টার মানে কেন্দ্র, ক্যান নট হোল্ড ধরে রাখতে পারছে না। সেন্টার বলতে এখানে রাষ্ট্র ক্ষমতা বা দেশের সরকারের কথা বলা হয়েছে। সেই সরকার তার প্রজাদের বা তার সাধারণ মানুষকে ধরে রাখতে পারছে না, তাদেরকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। মেয়ার মানে শুধু, অ্যানার্কি, অ্যানার্কি মানে অরাজকতা, ইজ লুজড আপন, লুজ আপন মানে ছড়িয়ে যাওয়া, শুধু অরাজকতা ছড়িয়ে গেছে দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীতে। দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড অ্যান্ড এভরিহোয়ার। দ্য ব্লাড ডিমড টাইড, ব্লাড ডিমড মানে রক্তস্নাত, আর টাইড মানে জোয়ার। রক্তস্নাত জোয়ার ইজ লুজড মানে অনিয়ন্ত্রিত, অ্যান্ড এভরিহোয়ার এবং সব জায়গায় রয়েছে। বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের রক্তপাত ঘটছে, জীবনহানি ঘটছে, তাই সেই রক্তের জোয়ার অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে এবং সব জায়গায় রয়েছে। দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড। দ্য সেরিমনি অফ ইনোসেন্স, ইনোসেন্স মানে নিষ্পাপতা, নিষ্পাপতার যে উৎসব, যে নিষ্পাপতা মানুষের মধ্যে রয়েছে সেটা ইজ ড্রাউন্ড মানে নিমজ্জিত হয়ে গেছে। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন হোয়াইল দ্য ওয়ার্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি। দ্য বেস্ট, বেস্ট মানে গুড পিপলের কথা বলা হয়েছে, যারা ভালো মানুষ তাদের ল্যাক অল কনভিকশন, কনভিকশন মানে বিশ্বাস, ভালো মানুষদের সমস্ত বিশ্বাস হারিয়ে গেছে। যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, ভালো মানুষ, তারা তাদের সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলেছে। হোয়াইল দ্য ওয়ার্স্ট, যখন ওয়ার্স্ট বা খারাপ মানুষেরা, ব্যাড পিপলরা আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, তারা কিসে পূর্ণ? প্যাশনেট ইন্টেন্সিটি, প্রবল আকাঙ্ক্ষাতে পূর্ণ। খারাপ মানুষদের প্রবল আকাঙ্ক্ষা কী হতে পারে? নিশ্চয়ই খারাপের দিকে হবে, খারাপের দিকে একটা ঝোঁক, নিশ্চয়ই কোনো ভালো আকাঙ্ক্ষা বা ভালো কিছু না। যখনই ভালো মানুষরা তাদের সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলছে যে ভালো কিছু হবে, সেই বিশ্বাস থেকে তারা সরে আসছে, তখনই খারাপ মানুষদের রমরমা শুরু হচ্ছে এবং তারা তাদের স্বার্থ চরিতার্থ করতে এগিয়ে আসছে। সিওরলি সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড। সিওরলি নিশ্চিতভাবেই, সাম রিভিলেশন কিছু দৈব বাণী বা কিছু উন্মোচন, ইজ অ্যাট হ্যান্ড মানে হাতের নাগালে রয়েছে। সিওরলি নিশ্চিতভাবেই, দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, নিশ্চিতভাবেই দ্য সেকেন্ড কামিং মানে দ্বিতীয় জন্ম বা দ্বিতীয় আগমন, ইজ অ্যাট হ্যান্ড হাতের নাগালে রয়েছে। দ্য সেকেন্ড কামিং, হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, যেই মাত্র না দ্য সেকেন্ড কামিং এই কথাটা কবির মুখ থেকে বেরিয়ে এলো, হোয়েন এ ভাস্ট ইমেজ, তৎক্ষণাৎ একটা বিরাট ইমেজ বা একটা বিরাট চিত্র, আউট অফ স্পিরিটাস মান্ডি, স্পিরিটাস মান্ডি মানে বিশ্বের আত্মা, বিশ্বের আত্মার একটা বিরাট ছবি, ট্রাভেলস মাই সাইট আমার দৃষ্টিকে বিরক্ত করে। সামহোয়ার ইন স্যান্ডস অফ দ্য ডিজার্ট, সামহোয়ার মানে কোনো একটা জায়গায়, ইন স্যান্ডস অফ ডিজার্ট মরুভূমির বালির মধ্যে কোনো একটা জায়গায়, এ শেপ একটা আকৃতি, কিসের আকৃতি? উইথ লায়ন বডি, যার শরীরটা একটা লায়ন বা একটা সিংহের, অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান এবং তার মাথাটা একটা মানুষের। এই রকম একটা মূর্তি বা এইরকম একটা প্রাণী হঠাৎ করেই কবির অন্তর্দৃষ্টিতে আসে যখন কবি এই সেকেন্ড কামিং কথাটা তার মুখ থেকে বেরিয়ে আসে। এই লাইনটা একটু ভালো করে লক্ষ্য করো, এ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, এমন একটা প্রাণী যার শরীরটা সিংহের এবং মাথাটা একটা মানুষের। এই প্রাণীটা, এর যে রূপ, এরা ঠিক যেন নরসিংহ অবতারের মতো আমাদের হিন্দু মাইথোলজি অনুযায়ী। আর যদি গ্রিক মাইথোলজির কথা বলি, তাহলে গ্রিক মাইথোলজিতে এরকম বর্ণনার একটা প্রাণী রয়েছে যাকে বলা হয় স্ফিংস, যার শরীরটা সিংহের এবং মাথাটা মানুষের। তো এইরকম একটা প্রাণী কবি অন্তর্দৃষ্টিতে দেখতে পাচ্ছেন যখনই কবি এই সেকেন্ড কামিং কথাটা তার মুখ থেকে বললেন। এরপর এই প্রাণীটার আরও বর্ণনা দিচ্ছেন, দেখো কবি, এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান। এ গেজ ব্ল্যাঙ্ক, গেজ মানে দৃষ্টি আর ব্ল্যাঙ্ক মানে শূন্য, এটা শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, পিটিলেস মানে দয়াহীন বা নির্দয়, অ্যাজ দ্য সান সূর্যের মতো। সূর্য যেমন গ্রীষ্মকালে নির্দয়ভাবে তার তাপ বর্ষণ করে, ঠিক একইভাবে এটা শূন্য দৃষ্টিতে নির্দয়ভাবে তাকিয়ে রয়েছে। ইজ মুভিং ইটস স্লো থাইজ, এটা ধীর গতিতে এগিয়ে চলেছে।
হোয়াইল অল অ্যাবাউট ইট, যখন এটার চারপাশে রিল শ্যাডোজ, রিল মানে ঘূর্ণায়মান আর শ্যাডো মানে ছায়া, যখন এই প্রাণীটার চারপাশে ঘূর্ণায়মান ছায়ারা অফ দ্য ইন্ডিগনেন্ট ডিজার্ট বার্ডস, কাদের ছায়া? ইন্ডিগনেন্ট মানে রাগী, ডিজার্ট বার্ডস মরুভূমির পাখিদের ছায়া। এই ইন্ডিগনেন্ট ডিজার্ট বার্ডস বা মরুভূমির পাখি বলতে আসলে ব্যাড পিপল বা খারাপ মানুষদের কথা বলা হয়েছে, যারা পাপে পূর্ণ এবং সমাজে আরও অরাজকতা সৃষ্টি করছে, সেই সমস্ত মানুষদের কথা বলা হয়েছে। সেই মানুষরা কী করছে? একটা পাখির রূপে এই প্রাণীটার চারপাশে তাদের ছায়া ফেলছে, অর্থাৎ এই প্রাণীটার আগমনে তারা খুশি নয়। এই প্রাণীটার কখন আগমন হচ্ছে? যখন চারপাশটা পাপে ভরে গেছে, শুভ বুদ্ধিসম্পন্ন মানুষেরা, ভালো মানুষেরা সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলছে যে ভালো কিছু ঘটতে পারে, ঠিক সেই মুহূর্তে এটার আগমন হচ্ছে। দ্য ডার্কনেস ড্রপস এগেইন, দ্য ডার্কনেস মানে অন্ধকার, ড্রপস এগেইন আবার নেমে আসে। অন্ধকার নেমে আসে বলতে কী বোঝানো হয়েছে? এই যে বলা হয়েছে ইন্ডিগনেন্ট ডিজার্ট বার্ডস, অর্থাৎ ওই যে রাগী পাখিরা যারা মরুভূমিতে থাকে, সেই মরুভূমির পাখিরা কি করছে? তার চারপাশে ঘুরছে এবং সেই ঘূর্ণায়মান ছায়াগুলো তার উপর পড়ছে, ফলে স্বাভাবিকভাবেই একটা অন্ধকারের সৃষ্টি হচ্ছে। বাট নাও আই নো দ্যাট 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ, বাট নাও আই নো কিন্তু এখন আমি জানি, দ্যাট 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ, 20 সেঞ্চুরি মানে 2000 বছর, 2000 বছরের স্টোনি স্লিপ বা গভীর ঘুম, ওয়ার ফিক্সড মানে সেই গভীর ঘুম থেকে মানুষেরা জেগে উঠবে, টু নাইট মেয়ার মানে দুঃস্বপ্নে, বাই এ রকিং ক্র্যাডেল একটা দোলনার দ্বারা। মানে ভালো শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা তাদের বিশ্বাস হারিয়ে ফেলেছে, তারা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে বলতে তারা পাপের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে, সমাজে অরাজকতা বৃদ্ধি পেয়েছে এবং হিংস্রতা বৃদ্ধি পেয়েছে, তো তার মধ্যে সকলে নিমজ্জিত হয়ে পড়েছে এবং সেই অবস্থা থেকে তারা জেগে উঠবে একটা দুঃস্বপ্নে, কিসের দ্বারা? একটা দোলনার দ্বারা। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, অ্যান্ড হোয়াট রাফ বিস্ট এবং কি ভয়ঙ্কর জন্তু। এই প্রাণীটার চেহারা এতটাই ভয়ঙ্কর যে কবিও পর্যন্ত আতঙ্কিত হয়ে উঠছেন। কবি বলছেন কি ভয়ঙ্কর জন্তু। ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, অবশেষে তার সময় এসেছে, তার আগমনের সময় এসেছে। স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন, স্লাউচেস মানে জুবুথুবু হয়ে হেঁটে চলেছে, টুয়ার্ডস বেথলেহেম, বেথলেহেম হলো একটা জায়গা যেখানে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন। তো এই প্রাণীটাও জুবুথুবু হয়ে সেই বেথলেহেমের দিকে হেঁটে চলেছে। টু বি বর্ন জন্মাতে, মানে কবির মনেও একটা সন্দেহ জেগেছে, কবির মনেও একটা প্রশ্ন জেগেছে, যার জন্য তিনি এখানে প্রশ্নবোধক চিহ্নের মাধ্যমে কবিতাটা শেষ করছেন, যে চারিদিক তো পাপে পূর্ণ হয়ে গেছে, অরাজকতায় ভরে গেছে, চারিদিকে হিংস্রতা বেড়ে গেছে, চারিদিকে রক্তারক্তি, শুধু রক্তের বন্যা বইছে, এই যে অবস্থা, পাপে পরিপূর্ণ অবস্থা, এখান থেকে উদ্ধার করার জন্য এই প্রাণীটা এসেছে এবং এই প্রাণীটা বেথলেহেমের দিকে হেঁটে চলেছে। তবে কি এই প্রাণীটাই আবার নতুন করে জন্ম নিতে চলেছে বেথলেহেমে, অর্থাৎ যীশুখ্রিস্টই কি আবার ফিরে এলেন জন্ম নেওয়ার জন্য, এই অরাজকতা থেকে, এই হিংস্রতা থেকে মানুষকে আবার রক্ষা করার জন্য? এই প্রশ্ন নিয়েই কবি কবিতাটা শেষ করেছেন। এখানে আজ শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।